গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তা আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তা অনেক দিন পর ছাদে থেকে কিন্তু ব্লগ ভিডিওটা শুরু করছি। বলো বন্ধুরা, ছাদে আমি আসি প্রতিদিনই, কিন্তু আসিয়া চট করে চলে যাই। মানে সেরকমভাবে থাকা হয় না। সকালবেলা তোমরা বোঝোই কতটা চাপ থাকে। আর এখন তো মেয়ের ডে স্কুল শুরু হয়ে গিয়েছে, রান্না টান্না করতেও হয়, তার জন্য আর ছাদে সেরকমভাবে থাকা হয় না। কিন্তু আজকে একটু সকালই ঘুম থেকে উঠে পড়েছি, আর ভাবলাম চলো ছাদে থেকেই ব্লগ ভিডিওটা শুরু করে দিই। তো এই যে আওয়াজ আসছে, ওই যে পরিষ্কার করছে আর কি রাস্তা, সেটারই আওয়াজ আসছে। তো এই দেখো বন্ধুরা, রোদ্দুরও ওঠেনি, আবার খুব একটা কিন্তু মেঘ করে নেই। সূর্য মামা কিন্তু ওই মেঘের আড়াল থেকে উঁকি মারছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বেলা করে মনে হচ্ছে রোদ্দুর উঠবে। কাল বিকেল দিকে রোদ্দুর উঠেছিল, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, না আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমার মনে হচ্ছে যে 10টা 10:30টার মধ্যে রোদ্দুর উঠে যাবে, কারণ সূর্য মামা কিন্তু উঁকি দিতে শুরু করে দিয়েছে। আর এই যে গবলু দিদিও ঘুম থেকে উঠে পড়েছে, দাঁড়িয়ে আছে এখানে, বাইরের পরিবেশটাকে দেখছে। আর গবলু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। ওই দেখো টিয়া পাখি যাচ্ছে, ওই দেখো বন্ধুরা দেখলে টিয়া পাখি যাচ্ছে। হাওয়া কিন্তু এতটুকু আজকে দিচ্ছে না। দেখো গাছগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, এতটুকু হাওয়া দিচ্ছে না। তো এই যে তোমাদেরকে চারিদিকটা একটু দেখিয়ে দিই, সকালবেলাকার পরিবেশটা কি শান্ত স্নিগ্ধ লাগছে, তাই না বন্ধুরা? তো চলো। আর ওই যে দু একটা জামা কাপড় মেলা আছে, ওগুলো সে কালকে শুকায়নি সবগুলো, তো ওগুলোই মিলে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আবার তোমাদের সামনে পরে আসছি। তো এই দেখো বন্ধুরা, ছাদে থেকে চলে এসেছি, আর তারপরে এই দেখো চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। মেয়েও খাচ্ছে চা বিস্কুট, আর আমিও খাচ্ছি চা বিস্কুট। তো এরপরে চটপট করে জলখাবারটাও করে নেব, তারপর রান্নাটাও করে নেব, তারপর আবার মেয়েকে নিয়ে স্কুলেও যেতে হবে। আর আজকে ভাবছি একটু বিকেল দিকে বাজারের দিকে যাব। ছেলে মেয়েগুলোকে নিয়ে অনেক দিন যাওয়া হয় না। ওরা বলছে মা ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। তো ভাবছি আজকে যাব, যদি বিকেল দিক করে যদি বৃষ্টি না পড়ে তাহলে যাব ভাবছি। তো যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব বন্ধুরা। তো দেখা যাক কতদূর কী হচ্ছে। তো চলো এখন চাটা চটপট করে খেয়ে নিই বিস্কুট দিয়ে। আর মেয়ে দেখো, দেখছো বন্ধুরা, বিস্কুটটা ভাঙতে গিয়ে আমার হাত থেকে পড়েই গেল। আসলে কি আর বলবো, স্ট্যান্ড দিয়ে যে ফোনটাকে লাগিয়ে ভিডিও করব সেটা তো আর উপায় নেই। তোমাদেরকে তো আমি ভিডিওতেই বলেইছি, আর ক্যামেরা ধরে দেওয়ার মতনও আমার কেউ নেই। তো তার জন্য নিজেই সব কিছুই করতে হয়। তো যাই হোক, চলো চাটা এবার খেয়ে নিই, অনেক বকবক করলাম। তো তারপর দেখো মেয়ে আমাকে কত সুন্দর হেল্প করে দিচ্ছে বন্ধুরা। এই যে আমি জলগুলো সব ভরে রেখেছিলাম বোতলের মধ্যে, এখানে ডাইরেক্ট কল থেকে। তো এই বোতলগুলোকেও নিয়ে যাচ্ছে, যেখানে বোতলগুলো আর কি রাখি সেই তাকটার মধ্যে রেখে আসছে দুটো করে। আমি ওকে বললাম যে বোতলগুলো একটু রেখে আয়, তো ও রেখে আসছে। তো মায়ের হেল্প করে দিচ্ছে একটু। আমি বোতলগুলো ভরে দিই আমার। তো মেয়ে কিন্তু দেখো বালতির মধ্যে একটা বোতল আবার পড়েও গেলো। আমি ভাবলাম হয়তো ওর পায়ে পড়ে গেলো, তো যাই হোক পায়ে ওর পড়েনি। বোতলটার পিছন দিকটা একটু হয়তো কি বলবো, পিছন দিকটা হয়তো একটু গুবে গিয়েছে বা এরকম কিছু একটা হয়েছে, দিয়ে বসছে না আর কি ঠিকঠাক করে বোতলটা। তো সেই বোতলটা তো আমি ভুল করে জল ভরে নিয়েছিলাম। তো যাই হোক ওর বালতির মধ্যে পড়ে গেছিলো, আবার বালতি থেকে তুলে আবার ঠিকঠাক করে রেখে দিল। তো দেখো কি সুন্দর বোতলগুলোকে রেখে আসছে, বেশ ভালোই লাগছিল দেখতে আর কি। তো চলো বন্ধুরা, আমি রান্না এদিকে বসিয়ে এসেছি, তোমাদের সঙ্গে যদি পারি তো অবশ্যই শেয়ার করব। আজকেও সাদামাটাই রান্না হচ্ছে, অল্প স্বল্প, সবটা যদিও বা তোমাদের সাথে শেয়ার না করতে পারি, তবে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো চলো আমি রান্নাঘরে এবার যাই, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। মেয়ের আমাকে হেল্প করছে সেটা, তো তার জন্যেই। তো তারপরে দেখো গবলু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আমি হরলিক্স করে দিয়েছি আর বিস্কুট দিয়ে দিয়েছি। ও বলছে মা আমি নিজেই খেয়ে নেবো। আমি তো ভাবলাম ও যখন ওকে কথাটা বললো, আমি তো একটু হাঁপ ছেড়ে বাজলাম যে বেশ তুই তাহলে খেয়ে নে, নাহলে ওকে খাওয়াতে শুরু করলে অনেকটাই আমার দেরি হয়ে যেত। আর ওদিকে আমার স্নানও এখনও হয়নি, স্নান করতে হবে, মেয়েকে রেডি করতে হবে, নিজেও রেডি হতে হবে। তো বললো যে মা আমি নিজেই খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা কি সুন্দর গবলু এখন নিজেই খেয়ে নিচ্ছে। তো চলো
তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। আমার রান্না এখনও কমপ্লিট হয়নি। আজকে বানাবো একটু মানে সোয়াবিন আলু পটল দিয়ে একটু সবজি, তো তার জন্য সেটা আমি মশলাটা আর কি করে নিচ্ছিলাম। এটা আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি, নিরামিষেই বানাচ্ছি। তো এই যে এগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো মশলাটা আমার কষা হয়ে গেলে এগুলোকে দিয়ে দিলাম। এগুলো তো তোমরা সবাই জানো, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে সবটাই আমার শেয়ার করতে ভালো লাগে, গল্প করতে করতে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করি, আমার সত্যিই খুব ভালো লাগে। তো এই যে আমি এগুলোকে সব কিছু মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে একটু অল্প পরিমাণ জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই আমার হয়ে যাবে সবজিটা রান্না করা। তো এই দেখো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। এই যে মেয়ে সামনেই দাঁড়িয়ে আছে, এসো চলে এসো। এখন অপেক্ষা করতে হবে আমাদেরকে টোটো পাওয়ার অপেক্ষা, কি টোটো কখন পাওয়া যাচ্ছে, তো দেখা যাক কখন পাওয়া যাচ্ছে। তো চলো, এই যে গবলু আর গবলুর দিদি। একটা টোটো আসছে, দেখি যাবে কিনা। যাবে যাবে না যাবেন, তো সারাই দিল না, একজন পেরিয়ে গেল আর একজন সারাই দিল না। তো চলো বন্ধুরা, দেখা যাক কখন টোটো পাওয়া যাচ্ছে। আবার তোমাদের সামনে পরে আসছি। এত কিন্তু বৃষ্টি পড়ছে না, একটু একটু রোদ্দুরও উঠেছে। যাবেন যাবেন, ওই পার যাবো, ওই পার যাবো, হাটতলার আগে। হ্যাঁ চলো, ফাইনালি টোটো পেয়ে গিয়েছি। চলো, কি হলো জুতোতে, কি হলো? টোটোতে চেপে গবলু জুতো খুলে যাচ্ছে গো বন্ধুরা, এই দেখো, তাই জন্য জুতোটাকে চিপে ধরে আছে। এই যে আমার কাছেই বসেছে গবলু, আর এই যে গবলু দিদি বসেছে ওই দিকে। কি হয়েছে? জুতো খুলে যাচ্ছে? তোমাকে বললাম যে জুতোটা পরে এসো না। চিপে ধরে আছো, তার জন্য পড়ছে না। ঠিক আছে, চিপ করে দিয়েছ, ঠিক আছে। হ্যাঁ আমাদের প্যান্ডেল হয়েছে, বিয়ে আছে, ঠিক বলেছে। নিমন্ত্রণ করবে তবে তো ভোজ খাবি, না নিমন্ত্রণ করতে কি করে ভোজ খাবি? ঠিক আছে। তো চলো বন্ধুরা, স্কুল যাওয়া যাক। তো এই দেখো বন্ধুরা, স্কুল থেকে চলে এলাম, কিন্তু এখন টোটো পাওয়া যায়নি, তাই গবলুর বাবাকে আসতে বলেছি নিতে। গবলুর বাবা আসছে, আমরা এই সামনেটা এসে দাঁড়ালাম, আসুক তো দিয়ে তারপরে আবার বাড়ি ফিরবো। এই যে গবলু দাঁড়িয়েছে এখানে, আর গবলু দিদি দাঁড়িয়েছে এখানে। এই দেখো আসছে, এতে চলে এসছে। তো চলো, গবলুর বাবা চলে এসছে। তো এই দেখো আমরা এখন বাড়ি ফিরছি। রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এখন দুপুরবেলা বলে রাস্তাটা একটু ফাঁকা। হ্যাঁ ফাঁকা আছে, দুপুরবেলা না, তার জন্য সবাই এখন ভাত খেতে গিয়েছে। তো চলো আমরা বাড়ি ফিরেই খাওয়া দাওয়া করবো। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সামনে। গুড ইভিনিং। তো এখন বাজে 6:30 7টা মতন। তো তোমাদেরকে তো আমি বলেছিলাম সকাল দিকে যে আজকে মানে যদি সময় হয় বা সুযোগ পাই তাহলে একবার বাজারের দিকে যাব ছেলে মেয়েগুলোকে নিয়ে ঘুরতে। ওরা অনেকদিন থেকেই বলছে মা ঘুরতে যাব ঘুরতে যাব। তো এই যে রেডি হয়ে গিয়েছি, যাব একটু ঘুরতে। তো তাই আনন্দে দেখলে গবলু আর গবলু দিদির নাচটা তোমরা একবার দেখলে, কত খুশি হয়েছে ওরা ঘুরতে যাবে বলে। আর সিঁড়ি দিয়ে নামতে পারছিল না, একটা আরশোলা ওখানে ছিল, তার জন্য গবলু খুবই ভয় পাচ্ছিল। তো আমি বলছি যে চল চল কিছু হবে না, কিন্তু ও খুবই ভয় পাচ্ছিল। তারপরে গবলু দিদি যখন নেমে গেল তখন আমি বললাম দেখ দিদি তো নেমে যাচ্ছে, এবার তুইও নেমে যেতে পারবি। তো তাও ও ভয় করছিল, বলছিল মা আমার গায়ে যদি উঠে পড়ে। তো তারপর ওকে বললাম বেশ ঠিক আছে, তোকে নামতে হবে না, তোকে আমি কোলে নিয়ে নামছি। তো দেখো আরশোলাটা কিন্তু একদম সামনেই ছিল। আমারও কিন্তু আরশোলাকে খুবই ভয় লাগে বন্ধুরা, এটা আমার বলতে কোনো ইয়ে নেই, সত্যিই খুব ভয় লাগে। তো তারপর দেখো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, এবার হেঁটে হেঁটে একটুখানি যাব, ওদেরও একটু হাঁটা হবে আর একটু ঘোরাও হবে। তারপরে দেখি কিছু তো খাওয়া দাওয়া করতে হবে, ওদেরকে বাচ্চাদেরকে যখন নিয়ে যাচ্ছি তখন কিছু তো একটা খাওয়াতেই হবে। তো এই দেখো আমরা প্রথমেই চলে এসেছি একটা ফুচকার দোকানে। গবলু দিদি তো ফুচকা খেতে খুবই ভালোবাসে, তো রাস্তা দিয়ে ফুচকার দোকান দেখতে পেয়েছে, তো বলছে মা ফুচকা খাবো। তো ফুচকার দোকানের ওখানটাতে এখন দাঁড়িয়ে আছি, ফুচকার দোকানটাতে একটুখানি ভিড় আছে, তো বললো যে এদেরকে ছেড়ে দিই তারপরে তোমাদেরকে দিচ্ছি। তো আমরা একটুখানি দাঁড়িয়েই ছিলাম। তো তারপরে
এই যে ফুচকা আর কি দিতে শুরু করেছে, কিন্তু আমি ফুচকা খাইনি, আমার খুব একটা আজকে ভালো লাগছিল না খেতে। তো এই যে গবলু দিদি খাচ্ছে, আর গবলুকেও দেওয়া হয়েছে। গবলু দিদির মতন ঠোঙা দিয়ে ফুচকা খাবে, কিন্তু ও তো জল আলু এগুলো কিছুই খেতে পারে না। তাই দাদাকে বললাম যে তুমি ওকে শুকনো ফুচকা দাও, তো ও শুকনো ফুচকাটাই খাচ্ছিল। আর গবলু দিদি এদিকে ফুচকা খাচ্ছিল। ফুচকাটা মনে হয় একটুখানি ঝাল ছিল। দাদা আমাকে বললো যে মশলা আগে থেকেই মাখা ছিল, তার জন্য একটুখানি ঝাল ছিল। তো তার জন্য গবলু দিদির একটু একটু ঝালও লাগছিলো। তাই আমি বললাম বেশি খাস না, অল্প করে খেয়ে নে, দিয়ে তখন অন্য কিছু আবার খাবি। তো এই যে গবলু এখন দেখেছো একটা শুকনো ফুচকার অলরেডি খাওয়া হয়ে গেছে। তো আবার একটাও দাদাকে চাইলো, যে দাদা আবার একটা দিল। তো এই দেখো এখন খাচ্ছে। তো চলো ফুচকাটা আমরা খেয়ে নিই। তারপরে আমরা একটু ঘোরাঘুরির পরে চলে এসেছি একটা মানে রোলের দোকানে, রোল চাউমিন এসব করে। তো সেখানেই চলে এসেছি। রাস্তার ধারে যে ঠেলাগুলো হয়, এই ঠেলাটাতে খুবই সুন্দর রোল করে। আমি আর এক মানে তোমাদেরকেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা এখানে এসে রোল খেয়েছিলাম। তো আমি এই দিকটাতে করে যদি আসি গরম গরম এগ রোল, তাহলে কিন্তু আমি এখানে রোল খাই। রোলটা দিয়েও খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো এই যে আমিও এরকম খাচ্ছি, রোল খাবো বলে কিছুতেই খেতে চাইলো না। বলছে মা আমি রোল খাবো না। আমি বললাম খা। তো বলছে খাবো না, বলছে আমি মোমো খাবো। তো তার জন্য 1 প্লেট মোমো আমি অর্ডার দিলাম। তো আমরা 3 জন মিলেই তখন খাবো, মানে 1 প্লেট মোমোই অল্প অল্প করে। দেখো মোমোও চলে এসছে। আর এই যে গবলু দিদি প্লেটটা ধরে আছে, আমি বললাম তুই ধরে থাক। তো ওই ধরে আছে। তো ওই যে গবলুকেও দিয়ে দিয়েছি, আমিও একটা খেয়ে নিয়েছি। তো ওই ভাগ করেই আমরা খেলাম, 1 প্লেটই নিয়েছিলাম, কারণ ওরা তো আর বেশি খেতে পারবে না। গবলু খাবো খাবো করছিল বলে নিতে হলো, কারণ গবলু তো দেখলেই তোমরা রোল খেতে চাইলো না। তো ও তো বাচ্চা, খেতে চাইলো, আর সেটা না দিয়ে কি হয় বলো বন্ধুরা। তো তার জন্য আমরা আবার খেয়ে নিলাম। তারপরে এই যে ফাইনালি আমরা আমাদের সব ঘোরাঘুরি হয়ে গেল। চকলেট আর কুরকুরে ওদেরকে কিনে দিয়েছি, মানে আমি কিনে দিইনি, একটা দাদার সাথে আমার দেখা হলো, আমারই চেনা পরিচিত, তো সেই কিনে দিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা।